আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ে প্রয়োজন বুঝে যোগাযোগ করি তার 1.2 যোগাযোগে চিন্তা ও অনুভূতি প্রকাশ, এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের, তারা অবশ্যই কি করবে, আগের ভিডিওগুলো দেখে আসবে, ঠিক আছে? বিশেষ করে লাস্ট যে রিসেন্ট ভিডিওটি দিয়েছি তোমাদের বাংলা বইয়ের যে প্রথম অধ্যায়ের যে প্রথম পেজেই যে ছকটা ছিল, সেই ছকটা কিন্তু পূরণ করে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সো তোমরা অবশ্যই সেই ছকের যে অ্যান্সারগুলো, সেই অ্যান্সারগুলো পাওয়ার জন্য দ্রুতই ভিডিওটি দেখে নিও, কেমন? তো ওকে ফাইন। তো নেক্সট আজকে যেটা করব সেটা হচ্ছে যে এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো এখানে প্রথমে কি বলেছে সেটা দেখে নিই। ওকে, যোগাযোগে পরিস্থিতি বিবেচনায় নিতে হয়। তো যোগাযোগের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেই সিচুয়েশনটাতে আমরা যোগাযোগ করব সেই সিচুয়েশনটাকে আমাদের কি করতে হবে, বিবেচনা করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, নিচে কয়েকটি ঘটনা দেওয়া হলো, ঘটনাগুলোর সঙ্গে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ নিচে আমরা কয়েকটা ঘটনা পড়তে যাচ্ছি, সেই ঘটনাগুলো পড়ে আমরা সেখান থেকে কিছু কিছু কোশ্চেন অ্যান্সার দিব। ওকে, ঠিক আছে? আমাদের সঙ্গেই থাকতে হবে সেই অ্যান্সারগুলো পেতে হলে, তাই তো? ঠিক আছে। উত্তরগুলো নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। আচ্ছা, ঠিক আছে, সংশোধন করব। প্রথমটি করে দেখানো হলো। তো প্রথমে একটা ঘটনা, অর্থাৎ ঘটনা 1, এখানে একটা ঘটনা দেওয়া আছে। সো এই ঘটনাটি তোমরা নিজেরা পড়বে না আমি একটু পড়ে দিব? ওকে ফাইন, চলো পড়েই দেই। দেখো, টিফিনের সময় বারান্দায় দাঁড়িয়ে সামিয়া ও নয়ন কথা বলছে। কোথায়? এই যে দেখো, টিফিন টাইম। টিফিন টাইমে আমরাও এভাবে ক্লাসরুম থেকে বের হয়ে কিন্তু আমাদের যে স্কুলের সামনে যে খেলার মাঠ, সেখানে কিন্তু বের হয়ে যাই, বের হয়ে কিন্তু এভাবে আমরা খেলাধুলা করি। টিফিন করার পরে অবভিয়াসলি টিফিনের শেষে আমরা কিন্তু খেলাধুলা করি, গল্প করি, অনেক আড্ডা করি, ভীষণ মজা হয়। তো ঠিক তেমনি এই যে নয়ন আর হচ্ছে সামিয়া দুজন স্কুলের সামনে মাঠে কথা বলছে, ঠিক আছে? আচ্ছা, সামিয়া: আগামী শুক্রবার আমার ছোট বোনের জন্মদিন, তুমি ওই দিন বিকেলে আমাদের বাসায় এসো। রীতা, মিতু ও শাহেদকে আসতে বলেছি। অর্থাৎ এখানে কি বলেছে? আচ্ছা, এটার অর্থ না বলি, তোমরা এটা অনেক ইউজ টু, তোমরা এটা জানো, অর্থ না বললাম, তোমরা সবাই বুঝতে পারছো, এত ভেঙে ভেঙে বোঝাতে হবে না আশা করি। এবার কি বলেছে নয়ন, কি বললো দেখো: ধন্যবাদ সামিয়া, আমি বাসায় মার সাথে কথা বলে তোমাকে জানাবো। ওকে, মানে আম্মুর পারমিশন নিতে হবে আগে, ঠিক আছে? আচ্ছা, সামিয়া: ঠিক আছে, তুমি এলে আমার অনেক ভালো লাগবে, আমরা সবাই মিলে অনেক মজা করতে পারবো। আমার মাকেও আমি তোমার কথা বলেছি। ঠিক আছে, মানে সব বন্ধুদের কথাই বলেছে, আর সেই সাথে নয়নের কথা বলেছে আর কি, এই বিষয়টাই, ঠিক আছে? বেশি কিছু না। ওকে, ঠিক আছে। ওকে, এবার দেখো কি বলেছে। সামিয়ার যোগাযোগের উদ্দেশ্য কি? সামিয়ার যোগাযোগের উদ্দেশ্য কি? জন্মদিনের দাওয়াত দেওয়া, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। এই যোগাযোগে কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটেছে? এই যোগাযোগে বন্ধুরা মিলে আনন্দ করার চিন্তা অনুভূতির প্রকাশ ঘটেছে, তাই না? তো এখানে কি লিখবো আমরা? বন্ধুরা মিলে আনন্দ করার। তো এখানে এটা হচ্ছে একটা ডেমো তোমাদের দিয়ে দিয়েছে। তো এভাবেই আমাদের নেক্সট যে ঘটনাগুলো আছে সেগুলোর কোশ্চেনের অ্যান্সার হয়তো আমাদের করতে হবে, তাই না? আচ্ছা, তো দেখো আর কিভাবে সামিয়া উদ্দেশ্য প্রকাশ করতে পারতো। দেখো এখানে দিয়েছে ওই দিন কি কি মজার কাজ করবে তা পরে জানাতে পারতো, জন্মদিনের পরিকল্পনার নয়নের সাথে নয়নের সাহায্য চাইতে পারতো, পরিকল্পনায় নয়নের সাহায্য চাইতে পারতো। এই যে এইভাবে আমরা অ্যান্সারগুলো করব, ঠিক আছে? ওকে, নেক্সটে দেখো ঘটনা 2। ঘটনা 2-এ কী বলেছে? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই যে দেখো 5ই জুন, ঠিক আছে? তাহলে বিশ্ব পরিবেশ দিবস কবে? একটা কোশ্চেন কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? বিশ্ব পরিবেশ দিবস কবে?
5ই জুন এটা কিন্তু তোমরা একদম ভালোভাবে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? এইটা এটা তোমাদের এখন তখন পরবর্তী মানে একদম বিসিএসের জন্য প্রিপারেশন যখন তোমরা নিবে তখনও কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের জানা থাকতে হবে, জানতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? সো এই যে কিছু কিছু ইনফরমেশন আমি তোমাদের পড়ার মধ্যে মধ্যে মার্ক করে দিব, তোমাদেরকে বলে দিব ভালোভাবে যে কোন কোন বিষয়গুলো তোমাদের আজীবন হেল্প হবে, মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? মুখস্থ করে ফেললে সেই বিষয়গুলো বলে বলে দিব, তোমরা কিন্তু সেগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? পরবর্তীতে কিন্তু এটা মনে পড়বে যে হ্যাঁ আপু বলেছিল যে এই জিনিসটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে, হ্যাঁ এখন তো এই কোশ্চেনটা করছে, সো আমি তো এই কোশ্চেনটার অ্যান্সার মুখস্থ করে ফেলেছিলাম তখন, তখন কিন্তু চট করে এই 5ই জুন বলে ফেলতে পারবে। তোমাকে যে কেউ কোশ্চেন করে বসতে পারে যে বিশ্ব পরিবেশ দিবস কবে তুমি কি জানো, বলেই বসতে পারে, তখন যদি তুমি না জানো তাহলে কিভাবে হবে? সো এটা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর তাছাড়াও অনেক ধরনের কি বলবো, সাধারণ জ্ঞানের যে কোশ্চেনগুলো হয় বা সাধারণ জ্ঞান যে কুইজের যে প্রতিযোগিতাগুলো হয় সেগুলোতেই কিন্তু এই কোশ্চেনগুলো খুবই মানে কি বলবো, খুব আসার খুবই সম্ভাবনা থাকে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু এসেই থাকে, সো এগুলো কিন্তু ওই জেকের জন্য খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, আমি কি বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, স্কুলের সামনে বড় একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। এই যে দেখো বড় একটি ব্যানার, তাই না? গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। আচ্ছা, দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা, তাদের সঙ্গে শিক্ষকেরাও আছেন। ব্যানারে লেখা গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, আমরা মাত্রই দেখলাম, তাই না? আচ্ছা, কয়েকজন শিক্ষার্থীর হাতে কয়েকটি প্লাকার্ড, এই যে আমরা প্লাকার্ড দেখতে পাচ্ছি, এগুলো কি প্লাকার্ড, তাই না? আচ্ছা, সেখানে এই বিশেষ দিনটি উপলক্ষ করে কিছু কথা লেখা আছে। কি কথা লেখা আছে দেখো, গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো, ঠিক আছে? এখানে কি লেখা আছে, আসুন আমরা গাছ লাগাই, তাই না? এই কথাগুলো লেখা আছে, এই যে এখানেও লেখা আছে, তাই না? আসুন আমরা গাছ লাগাই। ওকে, এবার দেখো কি বলেছে, শিক্ষার্থীরা কোন উদ্দেশ্যে স্কুলের সামনে দাঁড়িয়েছে, এই যোগাযোগের কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটেছে, আর কিভাবে তারা এই উদ্দেশ্য প্রকাশ করতে পারতো। তো চলো চট করে আমরা এটার একটা নমুনা উত্তর দেখে নিই। তো নমুনা উত্তর দেখে নিব অবশ্যই, কিন্তু তার আগে যেটা আমি বরাবর বলে থাকি যে এগুলো যে আমরা অ্যান্সার দিচ্ছি এই অ্যান্সারগুলো কিন্তু তোমরা হুবহু কপি করো না, ঠিক আছে? এই অ্যান্সারগুলো দিচ্ছি এটার অর্থ হচ্ছে এখান থেকে তোমরা কি করবে, আইডিয়া নিবে, ঠিক আছে? এখান থেকে তোমরা আইডিয়া নিয়ে তোমরা নিজেদের মতো করে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে? নিজেদের ক্রিয়েটিভিটিগুলোকে কাজে লাগাবে, কেমন? ওকে, তো দেখো প্রথমেই যে কোশ্চেনটা ছিল তার অ্যান্সার হবে গাছ লাগানোর ব্যাপারে জনগণকে সচেতন করা, ঠিক আছে? আমরা এভাবে লিখতে পারি। এছাড়াও যদি এর চাইতে বেশি সুন্দর করে ভালোভাবে আরও সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তাহলে তো আরও সুন্দর হবে, তোমার লেখাটা ইউনিক হবে কিন্তু, ঠিক আছে? ওকে, দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার হচ্ছে পরিবেশকে বা পরিবেশের ভারসাম্যকে রক্ষা করা, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমরা এভাবে লিখতে পারি, টেলিভিশনের মাধ্যমে লিখতে পারি, এসএমএসের মাধ্যমে, তারপরে সরাসরি সবার বাড়িতে গিয়ে ফেসবুকে পোস্ট করে, তারপরে নাটকের মাধ্যমেও আমরা কিন্তু এই যে এখানে যে কোশ্চেনটা বলেছে যে এই এই মানে আমাদের নিজেদের উদ্দেশ্যগুলো প্রকাশ করতে পারি, ঠিক আছে? এই গাছ লাগানো, পরিবেশ বাঁচাও, এই যে স্লোগান এটার উদ্দেশ্য কিন্তু প্রকাশ করতে পারি, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে, 3 নাম্বার, তাই না? ঘটনা 3, ঘটনা 3-এ আমরা দেখতে পাচ্ছি একটা লেখা এখানে দিয়েছে, তো চলো আমরা পড়ে ফেলি এখানে কি বলেছে, ঠিক আছে? শিমুর ছোট ভাইয়ের বয়স 12 বছর, সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার সময় থানায় শিমুর বাবা ও চাচা কথা বলছেন পুলিশ অফিসারের সাথে। পুলিশ, সকাল কয়টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না বললেন? বাবা, সকাল 9টা থেকে। পুলিশ, সে কেন ঘর থেকে বের হয়েছিল বলতে পারেন? বাবা, সম্ভবত মোড়ের দোকানে চকলেট কিনতে গিয়েছিল। পুলিশ, তার কোনো ছবি আছে আপনাদের কাছে? বাবা ছবি এগিয়ে দিলেন পুলিশ অফিসারের দিকে। পুলিশ,
আপনারা কি ওর বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়েছেন? চাচা: আমরা ওর কয়েকজন বন্ধুর বাড়ি ফোন করেছিলাম, কারো বাড়িতে সে যায়নি। পুলিশ: আপনারা একটি লিখিত অভিযোগ করে যান, আমরা দেখছি। ঠিক আছে, এই যে সিচুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আহ, বাচ্চাটার ছবি দিচ্ছে, তাই না? এই যে পুলিশের কাছে, পুলিশ অফিসারের কাছে বাচ্চাটার ছবি দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো কি বলছে। শিমুর বাবা কোন উদ্দেশ্যে থানায় যোগাযোগ করেছেন? এখানে শিমুর বাবার কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটেছে? অন্য কিভাবে শিমুর বাবা এ উদ্দেশ্য প্রকাশ করতে পারতেন? ঠিক আছে, তো চলো আমরা চট করে অ্যান্সারগুলো দেখে নেই, কেমন? ওকে, দেখো পৃষ্ঠা নাম্বার 4, ঘটনা 3। ঠিক আছে, আচ্ছা, 1 নম্বরের অ্যান্সারটা হবে থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ করতে। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার শিশুকে খুঁজে বের করা। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার মাইকিং করে, ফেসবুকে পোস্ট করে, টেলিভিশনের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কি আছে চলো দেখে নিই। নেক্সটে আছে যোগাযোগের উদ্দেশ্য, তাই না? ওকে, এইটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই বুঝতে পারলে কমেন্ট করে জানাবে, আর যদি কোনো প্রবলেম হয় বুঝতে, সেটাও কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকল প্রকার ছক সমাধান, কোয়েশ্চেনের অ্যান্সার সহ পরের ভিডিওটি নিয়ে খুব শীঘ্রই চলে আসি, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সো সাথে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে ভুলো না, লাইক করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।